আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। বাবাটাকে কাপড় চোপড় পরিয়ে রেডি করে দিয়েছি। বাবাটা আমার আগে গিয়ে গেটটা খোলার চেষ্টা করছে। দুই ভাইকে আজকে চুল কাটতে নিয়ে যাব সেলুনে। দুই ভাইয়েরই চুল অনেক বড় হয়েছে। এখন যেহেতু গরমের সময়, তো মাথাগুলো ঘেমে যায়, ঘেমে ঘামাচি হয়। এই জন্য আরও আগে চুলগুলি কাটানো দরকার ছিল, কিন্তু দেশের এই পরিস্থিতি থাকার কারণে আসলে বের হইতে পারি নাই। এখন ধীরে ধীরে দেশের পরিস্থিতি একটু একটু স্বাভাবিক হচ্ছে, আর এইদিকে স্কুলও খুলে গেছে। এই জন্য ভাবলাম আজকেই দুই ভাইয়ের চুলটা কেটে নিয়ে আসি। গেট থেকে বের হইতেই দুই ভাই আমার আগে আগেই হাঁটছে, আর এই দিক দিয়ে তো কুট্টুসটা ভাইয়ের সাথে দৌড়ে দৌড়ে হাঁটছে। এখন কোথাও যাওয়ার সময় কুট্টুসটার কুলে উঠতে চায় না। আমি যতই কুলে নিতে চাই না কেন, সে আমার কুল থেকে নেমে হেঁটেই যাবে। আমি জোর করে কুলে নিতে চাইলে কুল থেকে কান্না করে নেমে যাবে। যাওয়ার পথে কুট্টুসটা এই হাঁসগুলোকে দেখে হাঁসগুলোকে ডাকতেছিল আয় আয় বলে। হাঁসগুলো কুট্টুসটার ডাক না শুনেই চলে গেল। এই পথটা একটু উঁচু হওয়ায় ইলহান উঠতে পারতেছিল না, তো ইলহান ইলহানকে কোলে করে নিয়ে উঠিয়ে দিল। ভাইয়ের প্রতি ভাইয়ের অনেক মায়া, মাশাল্লাহ, এমনটাই যেন থাকে সব সময়। আল্লাহর কাছে আমার এই চাওয়া। অনেকটা পথই ইলহানটাই হেঁটে হেঁটে আসলো, আর এইদিকে আসার পরে দেখলো কতগুলি ছাগল রাখা। ছাগলগুলি দেখেও বেশ খুশি হয়ে গেছে। এই তো ছেলেদের নিয়ে সেলুনে চলে আসছি। দুপুরে আসার কারণে তেমন কোনো লোক ছিল না, সেলুনটা ফাঁকাই ছিল। ইজহানটাকে চুল কাটার জন্য আগেই বসিয়ে দিয়েছি, আর কুটকুচটাকে নিয়ে আমি বসে আছি। ইজহানের চুল সবসময় ইজহানের বাবাই সাথে করে নিয়ে আসতো কাটানোর জন্য। এখন ইজহানের বাবা না থাকায় আমাকে নিয়ে আসতে হয়। ইজহানের চুল কাটা শেষে ইলহানকে বসাইছি। ভাইয়ের চুল কাটা দেখে বাচ্চাটা একাই বসছে সাহস নিয়ে, মাশাল্লাহ। আমি তো ভাবছিলাম চেয়ারে বসাইতেই পারুম না, দেখে অনেক কান্না করব, কিন্তু না, ভাইয়ের চুল কাটাটা আগে দেখার পরে হয়তো বা বাচ্চাটার মনে অনেক সাহস হয়েছে। একাই চেয়ারে বসে আছে আর দেখছে যে লোকটা কি করছে। আমার ভয়টাকে জয় করে আমার বাচ্চাটা বসে আছে, মাশাল্লাহ। দুইজনেরই চুল কাটা শেষ। চুল কাটা শেষ করে পাশেই একটা দোকান ছিল, ওই দোকানটায় চলে আসলাম। ইলহানের জন্য একটা ললিপপ ক্যান্ডি নিলাম, আর ইজহান একটা লিচি ড্রিঙ্ক নিল। আর দুই ভাইকে আরও খুশি করতে কয়েকটা কেকের প্যাক নিয়ে নিলাম। এই তো চুল কাটা শেষে কেনাকাটা করে আমরা সেলুন থেকে বাসার দিকে ফিরছি। দুই ভাই আবারও আমাকে রেখে আগে আগে দৌড়াইতে দৌড়াইতে বাড়িতে যাচ্ছে। আমার আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমার সন্তান এবং পরিবারের জন্য দোয়া করবেন। আমিও দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফিজ।